আকাশপথে দুর্দান্ত গতিতে উড়ে চলেছেন হনুমান। তাঁর মন একটাই লক্ষ্যে স্থির, মাতা সীতাকে খুঁজে বের করা। তাঁর সেই মহালাভ শুধু শক্তির প্রকাশ নয়, বরং ভক্তির এক অমোঘ প্রতীক। বহু বাধা পেরিয়ে অবশেষে তিনি পৌঁছে যান সোনার শহর লঙ্কার সীমানায়। রাতের অন্ধকারে সেই শহর যেন রত্নের মতো জ্বলজ্বল করছিল। চারদিকে উঁচু প্রাসাদ, সোনালি প্রাচীর আর রাক্ষসদের প্রহরা। এই দৃশ্য দেখে হনুমান বুঝতে পারেন, এটি কোনো সাধারণ নগরী নয়, এটি শক্তিশালী ও ভয়ঙ্কর শত্রুর আস্তানা। লঙ্কার প্রবেশদ্বারে পাহারা দিচ্ছিল এক রাক্ষসী, লঙ্কিনী। সে হনুমানের পথ রোধ করে দাঁড়ায় এবং বলে, এখানে প্রবেশ করা সহজ নয়। কিন্তু হনুমান তাঁর ক্ষুদ্র রূপ ধারণ করে কৌশলে তাকে পরাজিত করেন। লঙ্কিনী পরাজিত হয়ে বুঝতে পারে, এই আগন্তুক কোনো সাধারণ প্রাণী নয়। সে ভবিষ্যৎবাণী করে যে লঙ্কার পতন খুব কাছেই। এরপর হনুমান লঙ্কার ভেতরে প্রবেশ করেন এবং নিঃশব্দে শহর পর্যবেক্ষণ করতে থাকেন। তিনি একের পর এক প্রাসাদ, রাজকীয় অট্টালিকা এবং রাক্ষসদের শক্তি দেখে বিস্মিত হন। কিন্তু তাঁর লক্ষ্য একটাই, সীতাকে খুঁজে বের করা। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে তিনি পৌঁছান অশোক বাটিকায়। সেখানে তিনি দেখেন এক করুণ দৃশ্য। এক নির্জন বাগানে বসে আছেন সীতা, তাঁর মুখে দুঃখের ছাপ, কিন্তু তাঁর চোখে অটুট বিশ্বাস। তিনি রামের স্মরণে নিমগ্ন। চারদিকে রাক্ষসীরা তাঁকে ভয় দেখাচ্ছে, কিন্তু তিনি অবিচল। এই দৃশ্য দেখে হনুমানের হৃদয় কেঁপে ওঠে। তিনি ধীরে ধীরে একটি গাছের আড়ালে বসে সঠিক মুহূর্তের অপেক্ষা করেন। কিছুক্ষণ পর যখন পরিবেশ শান্ত হয়, তখন তিনি ক্ষুদ্র রূপে সীতার সামনে উপস্থিত হন এবং রামের দেওয়া আংটি তাঁকে দেখান। আংটি দেখে সীতা বিস্মিত হন, তাঁর চোখে জল এসে যায়। হনুমান বিনয়ের সাথে বলেন, মাতা, আমি প্রভু শ্রীরামের দূত, তিনি শীঘ্রই আপনাকে উদ্ধার করবেন। এই কথা শুনে সীতার মনে নতুন আশা জাগে। তিনি হনুমানকে তাঁর চূড়ামণি দিয়ে বলেন, এটি রামের কাছে পৌঁছে দিতে। এই সাক্ষাৎ ছিল ভক্তি ও বিশ্বাসের এক অনন্য মুহূর্ত। এরপর হনুমান ভাবলেন, শুধু খবর নিয়ে ফিরে যাওয়া যথেষ্ট নয়, শত্রুর শক্তি পরীক্ষা করা প্রয়োজন। তাই তিনি ইচ্ছাকৃতভাবে অশোক বাটিকায় তাণ্ডব শুরু করেন। গাছ উপড়ে ফেলেন, প্রাসাদ ভেঙে ফেলেন, অসংখ্য রাক্ষস তাঁর হাতে পরাজিত হয়। তাঁর এই তাণ্ডব দেখে লঙ্কার রাজা রাবণ ক্রুদ্ধ হয়ে ওঠে। সে তার পুত্র ইন্দ্রজিৎকে পাঠায় হনুমানকে ধরার জন্য। অবশেষে ইন্দ্রজিৎ ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে হনুমানকে বেঁধে ফেলে। হনুমান ইচ্ছাকৃতভাবে আত্মসমর্পণ করেন যাতে তিনি রাবণের সভায় যেতে পারেন। তাঁকে শৃঙ্খলিত অবস্থায় রাবণের সামনে আনা হয়। সেই সভা ছিল ভয়ঙ্কর ও গৌরবময়। রাবণ তাঁর সিংহাসনে বসে অহংকারে পূর্ণ দৃষ্টিতে হনুমানের দিকে তাকিয়ে থাকে। কিন্তু হনুমান নির্ভীক। তিনি দৃঢ়কণ্ঠে বলেন, হে রাবণ, তুমি সীতাকে ফিরিয়ে দাও, নইলে তোমার সর্বনাশ অবশ্যম্ভাবী। এই কথা শুনে রাবণ ক্রোধে ফেটে পড়ে। সে হনুমানকে মৃত্যুদণ্ড দিতে চায়, কিন্তু বিভীষণের পরামর্শে তাকে হত্যা না করে অপমান করার সিদ্ধান্ত নেয়। রাবণ আদেশ দেয় হনুমানের লেজে আগুন লাগাতে। রাক্ষসরা তাঁর লেজে কাপড় জড়িয়ে তাতে আগুন ধরিয়ে দেয়, কিন্তু তারা জানত না, এটাই হবে তাদের সর্বনাশের সূচনা। আগুন লাগার সাথে সাথেই হনুমান তাঁর আসল রূপ ধারণ করেন। তাঁর লেজ দীর্ঘ হতে থাকে এবং সেই জ্বলন্ত লেজ নিয়ে তিনি এক প্রাসাদ থেকে আরেক প্রাসাদে লাফিয়ে লাফিয়ে আগুন লাগাতে থাকেন। মুহূর্তের মধ্যে পুরো লঙ্কা আগুনে জ্বলে ওঠে। চারদিকে চিৎকার, আতঙ্ক, ধ্বংস। সোনার লঙ্কা আগুনের লেলিহান শিখায় গ্রাসিত হতে থাকে। এই দৃশ্য যেন এক দেবীয় প্রতিশোধ। আগুনে জ্বলতে থাকে রাবণের অহংকার, তার শক্তির গর্ব, সবকিছু। কিন্তু এই ধ্বংসের মাঝেও হনুমান এক মুহূর্তের জন্য থেমে ভাবেন, মাতা সীতা নিরাপত্ত। তিনি দ্রুত অশোক বাটিকায় ফিরে গিয়ে নিশ্চিত হন যে সীতা অক্ষত আছেন। তারপর তিনি সমুদ্রের দিকে ফিরে আসেন এবং এক মহালাফে আবার আকাশে উড়ে যান। তাঁর হৃদয়ে ভরে আছে সাফল্যের আনন্দে, কারণ তিনি তাঁর প্রভুর কাজ সফলভাবে সম্পন্ন করেছেন। তিনি ফিরে যান সেই স্থানে যেখানে রাম ও বানরসেনা অপেক্ষা করছিলেন। সেখানে পৌঁছে তিনি রামের সামনে নত হয়ে সমস্ত ঘটনা বর্ণনা করেন এবং সীতার দেওয়া চূড়ামণি তুলে দেন। রাম সেই চিহ্ন দেখে আবেগে আপ্লুত হন, তাঁর চোখে জল এসে যায়। তিনি বুঝতে পারেন, সীতা জীবিত আছেন এবং অপেক্ষা করছেন। হনুমানের এই অভিযান শুধু এক সফল মিশন নয়, এটি ছিল ভক্তির সর্বোচ্চ প্রকাশ, যেখানে এক ভক্ত নিজের জীবনকে তুচ্ছ করে তাঁর প্রভুর কাজ সম্পন্ন করে। এইভাবেই শেষ হয় লঙ্কা অভিযানের এই মহাকাব্যিক অধ্যায়। কিন্তু সামনে অপেক্ষা করছে আরও ভয়ঙ্কর ও রোমাঞ্চকর ঘটনা, মহাযুদ্ধ, যেখানে নির্ধারিত হবে ধর্ম ও অধর্মের চূড়ান্ত পরিণতি।